হচ্ছে ডানে না? জানুয়ারি 20 তারিখ। হ্যাঁ জানুয়ারি 26 কারেন্ট কত হচ্ছে না। বড় বড় কাঁচা মরিচ ছিল, কচকচ করে খাওয়া যেত। So, হুম। তখন কানেক্ট হলো না? তখন হয়েছিল, এখন তো বুঝতেছি না। আমার মানে এ পার্টস একটু কম পাচ্ছি না, ক্লোজ না জায়গাটা, কিন্তু মনে হয় সিগন্যাল সমস্যা হচ্ছে। কি বাবা এমনিতে সোজা আছে? লাগছে না? হ্যাঁ সোজা আসবে তখন না একটু করে দেখতে পাইছিলাম। আরে এটা এখন পাচ্ছি। হ্যাঁ এখন পাচ্ছি। হ্যাঁ পারফেক্ট, ওকে সাইডে তাকিয়ে না, সামনে তাকাও। অনেক ভালো লাগতেছে। ওকে। আচ্ছা শুভা, আচ্ছা এটা রোদ না, একটু রিফ্লেকশন। বলো ভাইয়া। আমি কোথায় আছি? আমরা ঘুরতে যাচ্ছি কোথায়? বিচে, কোথায়? সমুদ্র পাড়ে। শান্তি? হ্যাঁ হ্যাঁ ইয়ে! এই গজো বাবা, তো কাপড় চোপড় আনেনি বাবা, তো আলে আনি নাই, কাপড় চোপড় আনি নাই। আমরা দেখবো ওকে। শীতে সি বিচে কি লাভ কি যদি আমরা পানি দিয়ে না নামি? সৌন্দর্য দেখা যায় না সি বিচের, মানে সমুদ্রে পানিতে গোসল করার তো মজা নাই, তো আঠা। কই মজা নাই, মানুষ যায় ওখানে সুইম করতে। কোথায় লাই? কোথায় লাই নেই? ওয়াও, এই গাড়িটা কি? প্রিয়া প্রিয়াস আমারটাই। তোমার না 2020 মডেল। আচ্ছা। মার পছন্দ হচ্ছে হেরিয়ার। হুম। মার নাই বলছিল হেরিয়ার দাম কত, খালি এটা জিজ্ঞেস করছিল। মার অনেক পছন্দ হয়েছিল 90 লাখ টাকা। পছন্দ হবে না কেন? পছন্দ না হওয়ার তো কিছু নাই। না অনেক বড় লাগে, মোটা লাগে, ভালো লাগে আমার দেখতে। আমার সবচেয়ে পছন্দ সিভিক। হ্যাঁ, সিভিক দেখার মতো গাড়ি, নো ডাউট। ওয়াও, জি ক্লাস GLA 200 এখানে উঠবে তো বাবা? কোদিকে? কোনদিকে? কোনটা? এখানে কোথাও আছে। রিহান, তোমার আমার কোলে আসতে হবে। ওই যে। বড় বলে যে আমি তুমি যদি ডিম খাও, আপেল খাও, তাইলে না বড় হবে। চিকেন খাও না, এসব পানি খাবে। পানি খেলে বড় হয়। পানি খেয়ে গিয়ে বড় হওয়া যায়? তখন পানিটা কোনো কিছু না খাওয়ার জন্য আমার পানি খেতে হবে। আমারও পানি বেশ পেয়ে গেছে। রিহানের পানির বোতল আছে কেমন? নিয়ে বাইরে আমার পানি বোতল আছে। এই যে সিল দেখাই, সিল খোলা। চলো, আমার খোলা হয় না বাবা। হুম, খাও। তোমাকে খোলা। খাওয়াই। না, ওটা দিয়ে তুমি খেতে পারবে না, তোমার সব ভিজে যাবে। তোমার পানির বোতল আছে আগে না করে বেবিরা আর গাড়িতে খেতে পারে না। তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আপেল খেয়ে, ডিম খেয়ে।
সোফিয়া আর নিনাদ কি খাইলো? সত্যি কি খাইছো? চিকেন খাইছো নিনাদ? কি খাইছো? এই নিনাদ, চিকেন ফ্রাই। নিনাদ চিকেন ফ্রাই খাইছো? নিনাদ কি বলছে তোমাকে? খাইছি। আচ্ছা চিকেন গুলি থাকলে ওগুলো বাপরে, একটুখানি এখন থেকে চিটাং থেকে ঢাকায় সাপ্লাই দিয়েছে। কেন নিনাদ বলছে আপনার এটা রে একটু নিনাদ তুমি একটু ইয়ে করে নিও, ওটাকে একটু সস দিয়ে একটু রসুন কুচি দিয়ে তেলের আর কত মধ্যে। মা কত খাইছে আসার পর থেকে এই রসুন কুচির মধ্যে তারপরে ই দিবা সস, সয়া সস, টমেটো সস, চিলি সস, সব রকমের সস দিয়ে কাঁচামরিচ কুচি, তারপর একটু ধনিয়া পাতা কুচি, তারপর একটু পানি দিয়ে কষে ইয়েটা দিয়ে দিবা, চিংড়ি বলে বুঝতে পারছো না? চিকেনটা ঠিক করে বসো। ক্যারট দিয়ে খুবই ভালো লাগবে, কালকের মতো লাগবে। কালকে আমরা যেটা খেলাম সেম। সীমা, তোমার কাছে পলিথিন আছে তো না? বিহান তুমি সাইড দিয়ে তাকায়ও না বাবা, ওরে মা তোমার কোলে নাও, তুমি আমার কাছে আসবে। মাঝখানে থেকে দেখাই দেবো, দেখতে বলো। আমি জোরে চালাইছি না, আমি আস্তে আস্তে চালাচ্ছি পাপা। তবু না বহু ধরে রাখছে না। সে কি বুবুর কাছে থাকতে পছন্দ করে? বুবুকে অনেক পছন্দ করে। মকতুল কি জানি কি করছে সবে। আমার সাথে তার এতই বিরোধ, বুঝছস মন, সে নাকি আমার নাতিও না, আমার নাতিনি না। আরেকজনের পানি খায়। বাড়ি সীমা স্টেডিয়াম। বলছে, তুমি তোমার হ্যাঁ। নাতি না, তুমি এরকম করো কেন? কোন না, স্টেডিয়াম এটা হওয়া? আমি নাতি না, নিনাদ না। ফতুল্লা। এই ওইটাই যেটা সবসময় যায়। এই, তুমি কিনার তো জন্য। সাথী। ও সরি সরি, এটা জহুর আহমেদ, আমি ফতুল্লা বলছি। নিহান, নিহান দিদুর নাতিকে এটা নিহান কোনটা? এটা এখন ক্রিকেট স্টেডিয়াম, তুমি কান আগে এম এ আজিজ ছিল। ওটা কোনটা? আমরা যে কি কিনতে চাই sports হ্যাঁ, এটা এম এ আজিজ, এটা এখন ফুটবল স্টেডিয়াম হয়ে গেছে। এখানে একবার খেলা হয়েছিল। তোমার দেখতে আসছিল না। চিটাঙ্গে হইলে এখানেই হয়। নিহান, তুমি বুবুর নাতি? বুবুর নাতি? ঠিক আছে, তুমি বুবুর নাতি। বুবুই তোমাকে এখন থেকে চকলেট দিবে, সাইকেল দিবে। আমরা এখান থেকে খেলা দেখছি জানো, এখানে গাড়ি এইখান থেকে? থামায়। স্টেডিয়ামে গেছিলাম পরে। এই যে নিনাদ, আমি এরপর ঢাকা যাওয়ার সময় তোমার জন্য চকলেট নিয়ে যাবো বেশি করে, কারণ আমার এই নাতিরই খাওয়াবো। ওইটা তো বুবুর নাতি, বুবু খাওয়াবে। বুবুর নাতি। ওই বুবুকে তো কখনো চকলেট দিয়ে দেখলাম না। খাওয়া ব্যাগে আছে। সীমা মানুষের ফাঁসাতে যায়, নিজেই ফাঁসে যায়। সীমার কামড়ের গল্পটা অনেকদিন টিকে থাকবে বলে আমার মনে হয়। আমরা কি পতেঙ্গা যাচ্ছি? হ্যাঁ, আমরা পতেঙ্গা যাচ্ছি। পতেঙ্গায়? কই যাব? পতেঙ্গা তো পতেঙ্গা যাবো না তো কই যাব? হিলপুর একটা আছে, হালিশহর বিচ আছে। এগুলা তো আম্মু হাঁটতে পারবে না, এগুলা তো অনেক ভিতরে। ডাল লাগবে? আচ্ছা ডাল দিয়ে ভাত খাওয়াবো, ঠিক আছে। চাল লাগবে? ডাল দেবো না। তার পেটে যা আসলে টান নাই, বোঝা যাচ্ছে যে চিকেন ফ্রাই কতগুলো আমরা খাইতেছি, ওদের দিকে টেবিলের সময় কান্না কাটিয়ে চিৎকার করে। না,
কিন্তু আল্লাহর মতে কখনোই ইয়া হয় না বাসায় থাকলে। এরপর সে যখন এদিক সেদিক করে খাওয়ায়, এমনি তো জোর করে না, যখন একেবারেই খায় না, যদি বাচ্চা খাইতেই চায় না, প্রত্যেক বেলা বেলা না করে না, আপনাকে শুই না বসে থাকতে হবে যে কখন হ্যাঁ করবে কখন খাওয়াবো। সময় মতো অল্প খাইলেও ভালো। আর নিহানকে যেটাই জোর করে খাওয়াবেন, একটুখানি খাওয়াবো, ওইটাই ও খাওয়া যায়। কে একটা গাড়ি গেল মাত্র। ও উল্টা দিকে যাচ্ছে। ঠান্ডাটা আমার গায়ের মধ্যেই লাগতেছে। বাবা কোন আমি করি নাই। টেম্পারেচার কমায় দাও। কম লাগা শুরু করবে আমার। সমস্যা ইন্টেলিজেন্সে এটা গেঞ্জি পরে আবার এখন তো শীতই নেই। বাংলাদেশের ট্রাকগুলো ভুল লেনে চলে। ওরা যেহেতু অত স্পিডে চলে না, ওদের চলা উচিত এই লেনটাতে বায়ের। ওরা ডানের লেনে চলে। ডানের লেন সবসময় খালি রাখতে হয়। এখানে হচ্ছে যে কেউ যদি ওভারটেক করতে চায় তখন তারা এই লেনটাকে ব্যবহার করে ওভারটেক করবে। নর্মালি যারা স্পিড লিমিট নিয়ে বা একটা নির্দিষ্ট স্পিডে চলবে তারা বামের লেনে চলবে। অথচ আমাকে এখন কি করতে হচ্ছে, বামের লেনকে ব্যবহার করে ওভারটেক করতে হচ্ছে। এর কারণ হচ্ছে এই ট্রাকগুলো ডানের লেনে চলতেছে, ওরা জানে না।
হচ্ছে ডানে না? পিচকি এইটা ওইটা নেই। সোজা চলে গেলে বঙ্গবন্ধু টানেল। টানা দেখে আসতে পারবো ইচ্ছা করলে। হ্যাঁ যদি চাও, চলো দেখে আসি। আমরা দেখছি তো, এই না কি হয়? আমরা যেতে পারি। আমরা এখন যেটার উদ্দেশ্যে এসেছি আলামিন আমরা সেখানে এখন যাই। সাদিক